আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন। সম্মানিত বন্ধুগণ, আজকে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বিষয়টি হলো, আপনাকে যে জাদু করা হয়েছে আপনি কিভাবে বুঝবেন? আপনার উপরে যে সেহের করা হয়েছে আপনি কিভাবে বুঝবেন? আপনাকে এই বিষয়গুলো ফলো করার জন্য আমরা আজকে এই ভিডিওটি শুরু করতেছি। তো ভিডিওটিকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কালো জাদুর এবং সেহেরের লক্ষণগুলো কি কি হইতে পারে। তো এই প্রসঙ্গে একটি ভিডিও আমরা দেখব, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আপনি যদি শুরু থেকে ভিডিওটিকে না দেখেন তাহলে আপনি এই বিষয়গুলো কিন্তু পুরোপুরি বুঝতে পারবেন। আপনার জানা থাকা দরকার, বোঝা থাকা দরকার। জীবন চলতে গেলে আপনাকে এই বিষয়গুলো ফলো যদি না করেন, দেখবেন আপনার বহুত বড় একটি ক্ষতি হয়ে গেছে, যে ক্ষতিগুলো আপনি চিন্তাও করতে পারেন নাই। তো সম্মানিত বন্ধুগণ, আমরা অল্প কথার মধ্যে, সবাই চান যে অল্প কথার মধ্যে কিছু আমল দেওয়া হোক, সেই আমলগুলো দেব এবং অল্প কথার মধ্যে কিছু কথা জানব। তো আমরা সবাই শুরু থেকে ভিডিওটি দেখি ইনশাল্লাহ। আপনাকে যদি কেউ কালো জাদু করে, সর্বপ্রথম আপনাকে যদি কেউ কালো জাদু করে, দেখবেন যে তার চোখের মধ্যে লাল হয়ে যায়, চোখের মধ্যে লাল হয়ে যায়, চোখ চুলকানো শুরু হয়, অতিরিক্ত মাথা ব্যথা, অতিরিক্ত মাথা ব্যথা হবে এবং শরীরের বিভিন্ন স্থানে চাবানি কামড়ানি এবং পেটের মধ্যে প্রচুর পরিমাণে ব্যথা এবং আরও অন্য সমস্যা। দেখা গেছে ঘরের সংসারের মধ্যে একটা মানে কারোর মধ্যে কোনো সমঝোতা থাকে না, তাদের সবসময় মেজাজগুলো গরম থাকে, সবসময় মেজাজ গরম থাকে এবং সে ছোটোখাটো বিষয় নিয়ে রাগান্বিত হয় এবং আরও বিভিন্ন ধরনের সমস্যা। দেখা গেছে সে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিতেছে, চিকিৎসা নিতেছে, ডাক্তারের চিকিৎসা, কোনো চিকিৎসায় সে সুস্থ হইতেছে না। কারো আমল যদি ভালো থাকে ওই সময় দেখা যাবে যে সে আমলের মাধ্যমে কিছুটা প্রোটেক্ট হইতেছে, কিন্তু তাকে যে ক্ষতি করা হইতেছে পুরোপুরি মানে সে বুঝতে পারতেছে না। এই ক্ষেত্রে তাকে বুঝতে হবে যে আমার স্বপ্নের মধ্যে আমি কোন ধরনের স্বপ্নগুলো দেখি। যখন দেখবেন যে স্বপ্নের মধ্যে কিছু ভয়ঙ্কর দৃশ্যগুলো আপনার চোখের সামনে আসতেছে বারবার, আপনি এইগুলোই বারবার দেখতেছেন, তাহলে বুঝতে হবে যে আপনি যে কোনোভাবে আপনি ক্ষতিগ্রস্ত, যে কোনোভাবে আপনার উপরে জাদু করা হয়েছে অথবা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো এই সমস্ত লক্ষণগুলা যদি আপনি দেখেন যে এই সমস্ত লক্ষণগুলা আপনার সাথে হইতেছে, ঘটতেছে, এই সমস্ত কারণে অনেক সময় দেখা যাবে যে তার ব্যবসা বাণিজ্য ভালো হয় না এবং ব্যবসার মধ্যেও প্রচুর পরিমাণে লস যায়। আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে। তো আমরা একটি গুরুত্বপূর্ণ বয়ান শুনবো, আলোচনা শুনবো, তার মাধ্যমে আরও অনেক কিছু জানতে পারবো ইনশাল্লাহ। তাহলে আপনারা আরও ক্লিয়ার হবে এগুলো থেকে বাঁচবো। এই জন্য কিন্তু একটি আমলও আছে, খুব গুরুত্বপূর্ণ আমল। তাহলে আমরা ভিডিওটি শুরু করি এবং দেখি ওই হজরতের খুব গুরুত্বপূর্ণ কিছু কথা। এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং অনেকেই এখন আমাদের কাছে, আমি ফিল করি যে প্রায় জুমাতে মুসল্লিরা জুমার নামাজের পরে অনেকেই এই বিষয়ে প্রশ্ন করেন যে হুজুর, আমাকে কালো জাদু করা হয়েছে কিনা। যেমন গত জুমাতেই আমার কাছে এক পরিবারের দু ভাই এসে আমার কাছে বলছিল যে হুজুর, আমাদের পরিবারে এমন হয়েছে, বিবাহ শাদী আসে, সব কিছু ঠিক হয়, কিন্তু হঠাৎ করে ভেঙে যায়। আমার বোনটারও বিয়ে হচ্ছে না, আমরাও বিয়ে করতে পারছি না। তো আব্বা আম্মা খুব হতাশ হয়ে ঢাকা থেকে দেশে গেলেন। ঢাকা থেকে দেশে যাওয়ার পরে একটা গাছ কাটা হলো আমাদের বাড়ির সামনে। পুরো গাছের ভিতরে শুধু পেরাক আর পেরাক, লোহা গাড়া আছে। তো এই পেরেকগুলো দেখে আমরা খুব আশ্চর্য হয়ে গেলাম এবং সেখানে রক্ত লেগে আছে এমন একটা দৃশ্য আমরা দেখলাম। পেরেকের মধ্যে রক্ত লেগে আছে এবং সেটা গাছকে ব্যাত করে কিভাবে ভিতরে গেল, এই প্রশ্ন তাদের প্রত্যেকের। যে এটার কারণে আমাদের কাছে মনে হচ্ছে কেউ আমাদের ক্ষতি করার চেষ্টা করছে এবং চূড়ান্তভাবেই আমাদের ক্ষতি সাধন করার চেষ্টা করে সে হয়তো সফল হচ্ছে, এটা তাদের প্রশ্ন।
তো এইরকম প্রশ্ন এখন একজন দুইজনের না, হাজারো মানুষের, যে আসলে কোন আলামত দেখলে আমরা বুঝবো যে কেউ কালো জাদু করেছে। এই ভাইয়ের ক্ষেত্রে যেটা করা হয়েছে এটা একটা কালো জাদু। এরকম আরো অসংখ্য জাদু হতে পারে, যেমন আপনার বালিশের ভিতরে আপনি নখ পেলেন, বালিশের ভিতরে আপনি পেলেন যে আপনার মাথার চুলের একটা অংশ কোনো কিছু দিয়ে সেটা মুড়িয়ে আপনার বালিশের ভিতর দিয়ে রেখেছে। আপনার চাউলের ভিতরে আপনি পেলেন, চাউলের ভিতরে হিন্দুদের চিতা থেকে পুরানো একটা অংশ, চিতার পুরানো একটা অংশ আপনার চাউলের ভিতরে। এই জন্য ড্রামের চাউলগুলো ভালো করে চেক করে নেওয়া। দুষ্ট জিনদের মাধ্যমে এই কাজগুলো করা হয়। অনেক সময় দেখবেন চাউলের ভিতরে কোনো একটা অংশ দুর্গন্ধ ছড়াচ্ছে, চিতা থেকে মানুষের পুরানো একটা লাশের অংশ এনে আপনার চাউলের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে আপনি ক্রমশ দুর্বল হয়ে যান, অসুস্থ হয়ে যান। এইরকম নানাভাবে ব্ল্যাক ম্যাজিক আমাদের সমাজে নানাভাবে করা হয়। শরীরের মধ্যে আলামত খুঁজে পাওয়া যায় ঠিক তখন আপনি ঘুমাতে গেলেন, হঠাৎ করে দেখবেন ঘুম ভেঙে যাচ্ছে প্রচণ্ড ভয়ঙ্কর স্বপ্ন দেখে। প্রতিনিয়ত এই ধরনের ভয়ঙ্কর স্বপ্ন আপনার স্বপ্নের মধ্যে আসছে। আপনি দেখতেছেন সাপ আপনাকে দৌড়াচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন আপনি ছাদ থেকে পড়ে যাচ্ছেন, প্রতিনিয়ত একরকম স্বপ্ন দেখছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সন্তান হয়েছে, সেই সন্তানটা বিকলাঙ্গ হয়েছে, অসুস্থ হয়েছে, কেউ আপনার সন্তানকে খেয়ে ফেলতেছে। এ জাতীয় নানা রকম স্বপ্ন পরিবারের যে কোনো সদস্য দেখতে পারে। এবং দেখবেন সব সময় মাথা ধরে থাকা, প্রচণ্ড ভয় কাজ করা। আপনি অনেক ট্রিটমেন্ট নিয়েছেন, কোনোভাবেই আপনি কোনো ফলাফল পাচ্ছেন না। ট্রিটমেন্টের রেজাল্ট আসছে যে আপনি পুরোপুরি সুস্থ আছেন, কিন্তু আপনি অসুস্থ হয়েই যাচ্ছেন, দুর্বল হয়েই যাচ্ছেন। এই ধরনের আলামত যখন চলতে থাকবে, দিন দিন আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, শুকিয়ে যাচ্ছেন, আপনার কোনো ঔষধ কাজ করছে না, কেমন যেন আপনি হতাশ হয়ে পড়ছেন, মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। এই সমস্ত ক্ষেত্রে আপনি বুঝবেন যে কেউ আপনাকে কালো জাদু করেছে। বের হওয়ার রাস্তা হচ্ছে নিজের আমল নিজেকে করতে হবে। আমরা অনেক সময় নিজে আমল না করেই আমরা ব্যস্ত হয়ে পড়ি। এরপরে যারা রাকি আছে, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী যারা আপনাকে ঝাড়ফুঁক করে থাকে, অথবা কোরআন সুন্নাহ অনুযায়ী যারা ট্রিটমেন্ট করে, ওই ধরনের রাকির কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন। তাদের কাছ থেকে, রাকির কাছে গিয়ে আপনি এই বিষয়টা সুনিশ্চিত হতে পারেন। আমরা এখনকার সময়ে দেখেছি অনেক রাকি আছে যারা অত্যন্ত ভালো, যারা কোরআন দিয়ে, কোরআনুল করিমের আয়াতগুলো দিয়ে যারা মানুষের চিকিৎসা করে থাকে, তাদের কাছ থেকে চিকিৎসা নেওয়া যেতে পারে। কারণ এটা এতটা মারাত্মক, যে ব্যক্তি ভুক্তভোগী হয়েছে সে বুঝে এটার যন্ত্রণা কত বেশি। এটার যন্ত্রণাটা এত তীব্র হতে পারে, কারো কারো ঘুমই হচ্ছে না, প্রচণ্ড রোগাগ্রস্ত হয়ে যাচ্ছে। সুস্থ সবল মানুষ, সে তার চৈতন্য হারিয়ে ফেলছে, সে তার জীবনের লক্ষ্য টার্গেটগুলো সব ভুলে যাচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে প্রবাসে আছে, বাংলাদেশে বসে তার ক্ষতি করার চেষ্টা করছে, তার নখ, তার চুল এগুলো রেখে দিয়ে ব্ল্যাক ম্যাজিক করে ওই মানুষটাকে ধ্বংস করার চেষ্টা করছে। এজন্য নবী আলাইহিস সালাম বলেছেন, হাদ্দু সাহিরি দরবাতুম বিসাইফ, যেই লোকটা এই ধরনের জাদু করবে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কারণ মানুষকে সে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে, মানুষকে সে মৃত্যু মুখে পতিত করে ফেলছে। এজন্য এই ধরনের কাজগুলা বড় মারাত্মক, বড় গুনাহের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ধরনের কাজ যে করবে সে কোরআনকে অস্বীকার করলো, নবীজিকে অস্বীকার করলো, নিজেকে মুসলিম বলে পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই ভাই। এজন্য আল্লাহর রাস্তায় এই জাতীয় কাজ যারা করে ফেলেছেন, যারা এই জাতীয় অন্যায় করে ফেলেছেন, আল্লাহর কাছে মাফ চান। যারা এই ধরনের কালো জাদু করে থাকেন, মানুষের ক্ষতি করছেন, অনিষ্ট করছেন, এদের কোনো ঈমান নাই, এরা বেঈমান, এরা কাফের, এরা কুফরি করছে প্রতিনিয়ত, আল্লাহর কাছে ক্ষমা চান। যারা এই ধরনের কাজে সহযোগিতা নিতে গেছেন, আল্লাহর কাছে মাফ চান। ওই ভাইটার এখন কি করে কল্যাণ করা যায়, কি করে তার ভালো করা যায়, তার কাছে ক্ষমা চেয়ে নেন। আসলে এই জাতীয় কাজ যারা করে, দুষ্ট জিনদের সহযোগিতা এই জাতীয় কাজ যারা করে, তারা নিজেরাও কিন্তু সুখে থাকে না, তারাও তিলে তিলে ধ্বংস হয়ে যায়। আল্লাহর কাছে আমরা পানাহ চেয়ে নিচ্ছি কালো জাদুর ভয়াবহতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। যে আলামতগুলো বলেছি, এই আলামতগুলো দেখার আগেই এখন থেকে আমল শুরু করেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রতিনিয়ত সঙ্গী বানায় নেন। ঘুমের সময় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার করে পড়ে ফু দেন এবং আয়াতুল কুরসি পড়ে ঘুমানোর চেষ্টা করেন। কালো জাদু নষ্ট করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিশেষত দুটি সূরা অত্যন্ত গুরুত্বের সাথে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এবং আম্মাজানদের মধ্যে যদি কখনো কোনো অসুস্থতা দেখা দিত, সাথে সাথেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা সূরা পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিতেন। একটা হচ্ছে সূরা ফালাক, আর একটা হচ্ছে সূরা নাস। এই মুআউযিযাতান যেগুলো মানুষের অনিষ্ট থেকে হেফাজত করবে, এই দুইটা সূরা হচ্ছে সেই সূরা। সাথে প্রতিদিনের আমল হিসেবে ফজরের নামাজের পরে সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার। তো সম্মানিত বন্ধুগণ, হবে সূরা ইখলাস একবার, আমল করার জন্য একবার, খুব গুরুত্বপূর্ণ আমল দেওয়া হলো। আবার রিপিট হবে সূরা যেই ইখলাস আমলগুলো আমরা শুনলাম, এই আমলগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সেহর করা হয়েছিল, তখন কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করছেন এবং ওই জাদুগুলো ধ্বংস হয়ে গেছে। এখন অনেকে বলতে পারেন যে ভাই, আমরা তো এই আমলগুলো জানি এবং করি, কিন্তু কাজ তো হয় না। আসলে ভাই দেখেন, কাজ হওয়ার জন্য আপনাকে রুহানি শক্তি অর্জন করতে হবে। রুহানি শক্তি অর্জন করার জন্যই আমি বিভিন্ন আমল দিয়ে থাকি। পূর্বে বহুত আমল দিয়েছি আপনাদেরকে ভিডিওতে বারবার বলা হয়েছিল যে আপনারা রুহানি শক্তি অর্জন করেন এই আমল দ্বারা, এবং রুহানি শক্তি অর্জন করলে আপনার কাজের গুণ ক্ষমতা অনেক বেড়ে যাবে এবং এর সফলতা খুব দ্রুত পাবেন। তো ভাই, কাজ না হওয়ার পিছনে একটাই মাত্র কারণ, আপনার রুহানি শক্তি না থাকার কারণে। রুহানি শক্তি অর্জন করার জন্য আপনাকে 5 ওয়াক্ত নামাজ এবং জিকির, তসবিহ তাহলিল নিয়মিত কমসে কম প্রতিদিন 1000 বার 2000 বার এরকম নফল নামাজ, কোরআন তেলাওয়াত, উঠতে বসতে সবসময় আল্লাহ তাআলা স্মরণ রাখতে হবে। তাহলে আপনার রুহানি শক্তি অর্জন হবে এবং প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এই আমলগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমল। যদি আপনি করতে না পারেন, কারো কাছ থেকে যদি করাইতে চান, সেটা হইছে ভিন্ন কথা। কিন্তু যদি নিজে করতে চান, আপনাকে সহজভাবে সরলভাবে বলা হইল। আমি চাইতেছি যে কোনো রাখির কাছে যাওয়া ছাড়াই যাতে আপনারা সহজে কাজগুলো করতে পারেন, এই জন্য বলা হইতেছে। তো যারা পারবেন ইনশাল্লাহ করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে। দিক নির্দেশনা এবং অনেক আমলের ফজিলত সম্পর্কে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।